আমরা আমাদের হোটেলের পাশে একটা পাহাড় আছে কাছেই, আমরা জাস্ট হাঁটতে হাঁটতে জুরিকের রাস্তাঘাট, দোকানপাট এগুলি দেখছি। টেম্পারেচার আজকে এখন 1, feel like 0 or -0, -1 like this, but এখানে সবাই সিগন্যাল এবং আইনগুলি মেনে চলেন। হ্যাঁ, আমাদের হোটেল থেকেও দেখা যায় এই পাহাড়টা। কিউরিওসিটি থেকে একটু কাছাকাছি আসলাম হাঁটতে হাঁটতে। এটা স্নো, এটা জাস্ট বরফে ঢেকে আছে অলমোস্ট। গতকালকে এই রাস্তাগুলিতেও প্রচুর বরফ ছিল, আমরা অত বেশি বেরোতে পারি নাই। গাড়ি নিয়ে বের হয়েছিলাম জুরিক লেক এবং অন্যান্য জায়গাগুলিতে গিয়েছি, কিন্তু গাড়ি থেকে বের হয়ে ঘোরাঘুরি করতে পারি না। আজকে সকালেও বৃষ্টি ছিল। এখন একজন রাস্তা পার হবে, সিগন্যাল না হলে, গ্রিন সিগন্যাল না থাকলে কেউই পার হন না। এই যে আমিও রাস্তা পার হব, কিন্তু রেড সিগন্যাল, এই জন্য ওয়েট করছি। রেড সিগন্যাল গ্রিন হলে দেন আমরা বের হব, রাস্তা পার হব। সব কিছুই খুবই শৃঙ্খলিত, খুবই জুরিক ক্যান্টনাল ব্যাংক, জাস্ট মেবি ন্যাশনাল ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংক, এর টাইপসের কিছু হবে। হ্যাঁ, রাস্তাঘাটে কিছু ট্যুরিস্ট আছেন। আমরা এখন হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছি আশপাশটা। হ্যাঁ, আশপাশটা দেখার চেষ্টা করছি। এখানেও অনেকাংশে নেদারল্যান্ডের মতো রাস্তার ধারে ধারে সাইকেল স্ট্যান্ড আছে। হ্যাঁ, এবং পুরো ইউরোপটাই একটা ডিসিপ্লিনারি লাইফ লিড করে সবাই রাস্তায় কোনো গাড়ি নেই, কিন্তু যখনই সিগন্যাল হয়েছে মানুষ দাঁড়িয়ে গেছে নিজ দায়িত্বে। হ্যাঁ, নিচ থেকে ক্রস করার কিংবা ওভারটেক করার চিন্তাই করে না। আমরা পাহাড়টার কাছে যাওয়ার চেষ্টা করব। দূর থেকে আপনাদের একটু দেখায়, আমি জুম করে যদি দেখাই তাহলে একটু দেখেন, পাহাড়টা পুরা সাদা হয়ে আছে। এবং মজার ব্যাপার হলো যে হ্যাঁ, আমিও রাস্তা পার হবো। এখন সিগন্যাল পড়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছি। এখানে সবাই সিগন্যালকে সম্মান দেখায় এবং নিরাপদে জীবনযাপন করে। রাস্তাঘাটে গাড়ির সংখ্যা খুব বেশি নয়, কিন্তু মানুষ ডিসিপ্লিনারি লাইফ লিড করে এখানে। আমরা চেষ্টা করব একটু ঘুরে ঘাড়ে আশপাশটা দেখে সুন্দরগুলি উপভোগ করার জন্য। ওই পাশটাও আপনার দেখবেন পাহাড়, ওই পাশেও পাহাড়, বাড়িঘর, পাহাড়ের উপরে বাড়ি। এটা সেন্ট্রাল জুরিক। আমরা সেন্ট্রাল জুরিকে গতকালকে এসেছি এবং আজকে আমরা এই সেদিক ঘোরাঘুরি করে দেখার চেষ্টা করছি কোথায় আসলে ট্যুরিস্টদের এবং মানুষের আনাগোনা বেশি। এদেশে মানুষ খুবই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বাসে, ট্রামে, ট্রেনে, সব জায়গায় কোথাও কাউকে
বিশৃঙ্খল অবস্থায় ঘোরাফেরা কিংবা বিশৃঙ্খল অবস্থায় উঠতে কিংবা ধাক্কাধাক্কি করতে দেখিনি। আমরা আজকে বের হয়েছি, এটা একটি ট্রাম, কি সুন্দর লাইন যাচ্ছে, মানুষ উঠছে, কারো কোনো অভিযোগ নেই। মানুষ এখানে দাঁড়াবে, মানুষ দাঁড়িয়ে আছে, স্টেশন থেকে মানুষ উঠবে। এটা খুব সম্ভবত জুরিক সেন্ট্রাল রেল স্টেশনে যাবে, 14 নম্বর এবং 3 নম্বর ট্রামটা। গতকালকে আমার বন্ধু আমাকে এই তথ্যটা দিলেন এবং আমরা এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর দেখছি, মিগ্রোস। এটা ইউরোপের আরো 2-1টা জায়গায় দেখেছি আমি। ডিসিপ্লিনারি সাইকেল স্ট্যান্ড, জুরিকে আবার সাইকেলের লাইসেন্স করতে হয়, যেমন আমাদের দেশে কিংবা বিভিন্ন জায়গায় হুন্ডা গাড়ির লাইসেন্স করে, তেমনি সুইজারল্যান্ডে সাইকেল এবং সাইকেলের লাইসেন্স করে। প্রত্যেকটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এরকম ফুলের গাছের ফুল গাছ, বিভিন্ন গাছের পয়রা সাজিয়ে বসেছে এবং এখন খুব সম্ভবত একটা ডিসকাউন্ট অফার যাচ্ছে এই গাছের উপর দিয়ে। গাছের আমি অনেকটি দেখলাম ইউরোপে কিংবা আমেরিকাতে কেউ কারো বাড়িতে যেতে গিফট হিসেবে এই গাছ নিয়ে যায় এবং এটা সত্যি খুব ভালো লাগার একটা জিনিস, ভালো লেগেছে। এখন আমরা রাস্তা পার হওয়ার চেষ্টা করব এবং এদিক সেদিক ঘুরে ফিরে একটু দেখব। এই যে একটা বাস যাচ্ছে, আর একটা বাস দেখেছি, এই বাসগুলি কেমন, মানে ভালো লাগে আর কি। আমাদের দেশেও ডবল লাল বাসগুলি আছে বিআরটিসির, কিন্তু সেগুলি চেষ্টা করি একটু হেঁটে দ্রুত রাস্তাটা পার হয়ে যেতে। রাস্তাটা পার হয়ে যেতে। বারকাট, এটাও একটা বারকাট, এটা খুব সম্ভবত পাকিস্তানি একটা না আফগানিস্তানি একটা ডিপার্টমেন্টাল স্টোর। এখানে সব হালাল খাবারগুলি পাওয়া যায়, গতকালকে একজন আমাকে বলল। জুরিকের রাস্তাঘাট, স্বপ্নের সুইজারল্যান্ড। এই মহিলা বাজার করে বাসায় যাচ্ছে, হয়তো অফিস শেষ করে, সাথে একটি গাছ হাতে। এখানে রাস্তায় BMW, মার্সিডিজ, ফেরারি এবং অন্যান্য গাড়িগুলি খুব অহরহ চোখে পড়ে এবং সবাই খুব সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে, ট্রাফিক সিগন্যাল মেনে, আইন মেনে গাড়িগুলি চালাচ্ছে এবং এই যে বৃদ্ধ মহিলাটি হেঁটে যাচ্ছে, কেউ কাউকে বদার করছে না, দেখছে, বুঝছে, যাচ্ছে। সুন্দর। এখানে পথে পথে পানির ড্রিঙ্কিং ওয়াটারের জন্য এই ট্যাপগুলো দিয়ে রাখছে, যেন মানুষ ট্রাভেলার পথ থেকে পানি নিতে পারে। এবং সুইজারল্যান্ডের পানি 100% বিশুদ্ধ,
এবং বলা হয় কোনো মানুষ যদি সুইজারল্যান্ডে প্রবেশ করে সাথে সাথে তার উপরে সুইজারল্যান্ডে বাতাসের জন্য একটা ট্যাক্স দিতে হয় তাকে, এবং এটা এতই বিশুদ্ধ এবং তারা এটাকে এটা মানুষ যখনই দেখে সিগন্যাল পড়েছে তখনই রাস্তা পার হয়। সব কিছুতে আইন মানার একটা দৃষ্টিভঙ্গি মানুষকে আমরা দেখি। পাহাড়ের দিকে যাব, এখানে সুন্দর, এখানে সবাই লাইন ধরে এবং রাস্তার পাশে গাড়ি পার্কিংয়ের জন্য একটা কিউ করে দেওয়া আছে। হোয়াইট কিউ, হোয়াইট কালার, ব্লু কালার, ইয়েলো কালার। হ্যাঁ, এগুলি হয়তো বিভিন্ন রকমের সিম্বল ইন্ডিকেট করে থাকে, আমি হয়তো বুঝবো না সবগুলি, বাট এই কিউগুলিতে গাড়ি রাখতে হয় এবং সবাই কেউ এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে না। এবং আমার চোখে খুব বেশি ল অ্যান্ড অর্ডারের লোকজন পড়েনি, কিন্তু মানুষ আইনটাকে মেনে চলছে, মানুষ আইনকে মেনে চলছে। মানুষের প্রতি সাইকেলিং করছে, পুরুষ মহিলা ছেলে বুড়ো সবাই, এবং প্রত্যেকটা স্কুল অফিস আদালত সব কিছুর সামনে গাড়ি দেখছি।